আসসালামু আলাইকুম। আমাদের রিয়াক্ট মাস্টারি ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা রিয়াক্টের ফাইল স্ট্রাকচার নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের যে রিয়াক্টজেস টেমপ্লেটটা আমরা ডাউনলোড করেছি, এই টেমপ্লেটের ভেতরে হিউজ ফাইল আছে। তো এত ফাইল প্রথম অবস্থায় দেখার পরে আমাদের কিছুটা ভয় করবে, এটাই স্বাভাবিক। কারণ এই প্রত্যেকটা ফাইল আজকে আমরা প্রথমবারের মতো ফেস করতেছি। তো এইটার জন্য আমাদেরকে এই ফাইল স্ট্রাকচারটা সম্পর্কে আগে কিছুটা ধারণা রাখতে হবে। তো সবার শুরুতে আমি সব কিছু কেটে দেব। ঠিক এরকম আমাদের একটা ফাইল থাকবে। এই জিনিসটাকে আমি আমাদের ফোল্ডার থেকে বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ আমাদের যে রিয়াক্ট ফোল্ডারটা আছে এটার ভেতরে যাব, দেন আমরা আমাদের কোড এডিটর থেকে বোঝাবো। তো সবার শুরুতে আমরা রিয়াক্ট মাস্টারি নামে যে অ্যাপ্লিকেশনটার নাম দিয়েছিলাম, এই অ্যাপ্লিকেশনের নামটা এই জায়গায় আছে। তো এইটার ভেতরে মূলত আমাদের এনপিএম নোড মডিউলস একটা রিয়াক্ট ওয়েবসাইট সার্ভারে রান করার জন্য বা ব্রাউজারে রান করার জন্য যে সকল জিনিস প্রয়োজন, সে সকল জিনিস আমাদের এই ফাইলগুলোর ভেতরে আছে। তো এইটার ভেতরে নোড মডিউলস ফোল্ডারে যদি ক্লিক করি আমরা, তাহলে দেখতে পাবেন এই জায়গায় হিউজ ফোল্ডার আছে এবং এই ফোল্ডারগুলোর ভিতরে হিউজ আমাদের ফাইল আছে। তো এত সকল বিষয়ে কিন্তু আমাদের জানা সম্ভব না। তো এইটার জন্য আমাদের যে সকল জিনিস ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেই সকল ফাইল নিয়ে আমরা কাজ করব। তো এইটার জন্য আমি আমাদের কোড এডিটরে চলে আসব। তো সবার শুরুতে আমাদের রিয়াক্ট ফোল্ডারে যাব। যেহেতু আমরা জানি আমাদের এই নোড মডিউলসের ভেতরে অনেক জিনিস আছে, যেহেতু রিয়াক্ট আমাদের একটা লাইব্রেরি এবং একটা লাইব্রেরির ভেতরে অনেক জিনিস থাকবে, এটাই স্বাভাবিক। তো এইটার জন্য এই ফোল্ডারের ভেতরে আমাদের কোনো কাজ নেই, আমরা এটা যেমন আছে ঠিক তেমনভাবে রেখে দিব। দেন নোড মডিউলসের পরে আমাদের আছে পাবলিক ফোল্ডার। এই পাবলিক ফোল্ডারের ভেতরে সবার শুরুতে আমাদের favicon.io নামে একটা ফাইল আছে এবং এইটার ভেতরে আমাদের একটা আইকন আছে, যে আইকনটাই মূলত আমাদের এই জায়গায় শো করে। তো এই আইকনটা আমরা চাইলে আমাদের নিজেদের মতো আইকন দিতে পারবো, এটার নাম পরিবর্তন করতে পারবো বা কানেক্টেড করতে পারবো, বাট চাইলে আমরা ডিলিটও করে দিতে পারবো। তো এইটার পরে থাকে আমাদের index.html ফাইল। এটাই আমাদের মেইন ফাইল, যেটার জন্য আমরা আমাদের ওয়েব ব্রাউজারে সব কিছু দেখতে পাই। তো আমাদের এই ফাইলের ভেতরে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস, এটা হচ্ছে আমাদের এই ডিভ, অর্থাৎ রুট নামে যে আমাদের আইডিটা আছে, যে ডিভের আন্ডারে, এই ডিভটার কারণেই মূলত আমাদের যাবতীয় রিয়াক্টের সকল জিনিস শো করে। অর্থাৎ আমরা আমাদের সোর্সের ভেতরে app.js হোক বা index.js হোক, যেইটার ভেতরে যে জিনিসটাই লিখি সেই জিনিসটা কিন্তু আমাদের এই রুটের সাথে কানেক্টেড থাকে। তো আমরা আমাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশন বিল্ড করার সময় আমরা যত কিছুই ডিলিট করি না কেন, আমরা কখনোই এই রুট ফাইলটা ডিলিট করব না। তো আমরা নিচের কমেন্টগুলো ডিলিট করে দিতে পারি অ্যান্ড উপর থেকে এই কমেন্টগুলো ডিলিট করে দিতে পারি, এগুলো ডিলিট করে দিতে পারি। তো আপনি যদি ফেভিকন অ্যাড করতে চান, তাহলে এই জায়গাতে দেখেন, এই জায়গায় আপনার যে ইউআরএলটা লিখে দিলে বা এই সেম নামে এটা ডিলিট করে সেম নামের একটা আইকনকে এই জায়গায় বসাই দিলে আপনার ফেভিকন হয়ে যাবে। তো এই জায়গায় টাইটেল দেওয়া আছে। আমাদের সাধারণভাবেই HTML ফাইলে যখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করেছি, টাইটেলে যা দিতাম আমাদের এই জায়গায় আপডেট হয়ে যায়। তো সেই জিনিসটা ঠিক সেম জিনিসটা এই জায়গাতেও হবে। সে আমি লিখতেছি রিয়াক্ট মাস্টারি ফুল কোর্স, রিয়াক্ট মাস্টারি ফুল কোর্স ফ্রম হাবলু প্রোগ্রামার। রিয়াক্ট মাস্টারি ফুল কোর্স ফ্রম হাবলু প্রোগ্রামার। তখন আপনি দেখতে পাবেন আমাদের এই জায়গাতে সেম জিনিসটাই লেখা আছে, রিয়াক্ট মাস্টারি ফুল কোর্স ফ্রম হাবলু প্রোগ্রামার। তো আমরা কিন্তু মোটামুটিভাবে পাবলিক ফাইলের ভেতরে index.html সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। দেন এটার পরে আমাদের লোগো আছে, যে লোগোটা মূলত আমাদের এই নিচে শো করতো, যেটা আমরা ডিলিট করে দিয়েছি। আমরা এই জায়গা থেকেও ডিলিট করে দিতে পারি, আমরা এটাকেও ডিলিট করে দিতে পারি। দেন এইটার পরে থাকে আমাদের minifest.json, যে জায়গাতেও আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ নেই। দেন এটার পরে robots.txt, এটারও আমাদের কোনো প্রয়োজন নাই। অ্যান্ড পাবলিক ফোল্ডারের ভেতরে আমাদের তেমন আর কিছু নাই, তো এটার জন্য পাবলিক ফাইলটা আমরা স্টপ করে দেব। দেন এটার পরে আমাদের সবথেকে যে ইম্পর্টেন্ট ফাইল, এটা হচ্ছে src, অর্থাৎ আমাদের যাবতীয় রিয়াক্ট নিয়ে কাজ করার জন্য এই ফোল্ডারের ভেতরে যে ফাইলগুলো আছে বা ফাইল ক্রিয়েট করতে হলেও এই ফাইলের ভেতরে বা এই ফোল্ডারের ভেতরে আমাদের ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমরা যদি ফাইল ক্রিয়েট করতে চাই তাহলেও এই src ফোল্ডারের ভেতরে করতে হবে। আমরা যদি ফাইল এডিট করতে চাই, ফাইল অ্যাড করতে চাই, ফাইল রিমুভ করতে চাই, অর্থাৎ যাবতীয় যা কিছু করব সব কিছু আমাদের এই src ফোল্ডারের ভেতরে করব আমরা। তো এই srcর ভেতরে সবার শুরুতে আমাদের আছে app.css,
অর্থাৎ আমাদের app.js-কে রান করার জন্য মূলত আমাদের এই app.css ফাইলটা আছে। অর্থাৎ app.js এর ভিতরে যে জিনিসগুলো আমরা করব, অর্থাৎ app.js-কে আমরা যে স্টাইলটা করতে চাই সেই স্টাইলটা করবে আমাদের app.css। অর্থাৎ এইটার ভেতরে আমরা যে কম্পোনেন্ট তৈরি করব, ধরেন হেডার তৈরি করলাম বা ফুটার তৈরি করলাম বা একটা সাইড বার তৈরি করলাম, যে জিনিসটা তৈরি করব এই এরিয়ার ভেতরে বা app.js এর ভিতরে, সেই জিনিসটাকে বা সেই কম্পোনেন্টটাকে স্পেসিফিকভাবে আমাদের ডিজাইন করার জন্য app.css ফাইল। শুধুমাত্র যে আমরা app.css এর জন্য স্পেসিফিক একটা ফাইল তৈরি করব, ব্যাপারটা এটা না। আমরা আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা করে এক একটা করে CSS ফাইল এবং এক একটা JS ফাইল বা JSX ফাইল তৈরি করব। দেন এটার পরে আমাদের app.js থাকে। এই app.js এর ভেতরে আমরা চাইলে কম্পোনেন্টগুলো তৈরি করতে পারবো, অথবা আমরা চাইলে এইটার ভিতরে অন্য কম্পোনেন্টকে কানেক্ট করতে পারবো। তো এই বিষয় নিয়ে আমরা কম্পোনেন্ট পর্বে আলোচনা করব। তো এটার পরে থাকে আমাদের app.test.js। তো এই ফাইলেরও আমাদের তেমন কোনো প্রয়োজন নাই। দেন আমাদের থাকে index.css, যেটার এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নাই। দেন আমাদের থাকে index.js, যে ফাইলটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমাদের এই app.js এর ভেতরে আমরা যে কম্পোনেন্ট করব বা যে কম্পোনেন্টগুলো কানেক্টেড করব, সেই কম্পোনেন্টগুলোকে এই index.js এর সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলেই শুধুমাত্র আমাদের এই জিনিসটা public.html এর সাথে কানেক্টেড হবে, অর্থাৎ আমাদের ব্রাউজারে গিয়ে শো করবে। অর্থাৎ আপনি যদি index.js এর সাথে app.js-কে কানেক্টেড না করেন, তাহলে আপনি app.js এর ভিতরে যে সকল কম্পোনেন্ট তৈরি করেন না কেন বা যে কম্পোনেন্ট কানেক্টেড করেন না কেন, কোনো কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনি তখনই দেখতে পাবেন যখন এটাকে সরাসরি আপনার HTML এর সাথে কানেক্টেড করবেন। বাট React বাই ডিফল্ট এটাকে আমাদের index.js এর সাথে কানেক্টেড করে দিছে। এই জায়গায় যদি আপনি যান, দেখতে পাবেন আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, যেখানে দেখতে পাবেন গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে রুট নামে আমাদের যে একটা আইডি ক্রিয়েট করেছিলাম, এই আইডিটা কিন্তু আমাদের এই index.js এর সাথে কানেক্টেড আছে। অর্থাৎ গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমাদের এই আইডিটাকে সিলেক্ট করা হয়েছে, এবং এই জিনিসটাকে সিলেক্ট করার পরে রেন্ডার করে আমাদের এই app.js এর ভিতরে যে সকল জিনিস আছে বা থাকবে, সেই সকল জিনিস শো করানোর কাজটাই করবে এই ইন্ডেক্স ফাইল। সো অবশ্যই এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি চাইলে সরাসরি এই জায়গাতেও কম্পোনেন্ট তৈরি করতে পারবেন, বাট এই জিনিসটা অনেক আগলি প্র্যাকটিস হবে। তো এইটার জন্য আমাদের বেস্ট প্র্যাকটিসের জন্য বা লং রানের জন্য আমরা সবসময় app.js এর ভেতরে কম্পোনেন্ট করে স্পেসিফিক এক একটা কম্পোনেন্টকে কানেক্ট করব। তো আমাদের index.js ফাইলের পরে আছে logo.svg। তো আমাদের এই লোগোটারও কোনো প্রয়োজন নাই, এটাকে আমরা জাস্ট ডিলিট করে দেব। দেন এইটার পরে আমাদের থাকে report.web.vital। তো এই ফাইলের ভেতরেও আমাদের তেমন কোনো কাজ নাই। দেন এইটার পরে আমাদের আছে setup.test.js। এই ফাইলের ভেতরেও আমাদের তেমন কোনো কাজ নাই। দেন এইটার পরে থাকে git ignore। অর্থাৎ আমরা গিটহাবের কোনো একটা রিপোজিটরি ডাউনলোড করলে বাই ডিফল্ট এই git ignore ফাইলটা আমাদেরকে দিয়ে দেয়। এটা আমাদের যে সকল ফাইল অপ্রয়োজনীয় সেই জিনিসগুলোকে ইগনোর করার জন্য বলে। তো এইটার পরে আমাদের আছে package-log.json। তো এইটার ভেতরে মূলত আমাদের যাবতীয় ডিপেন্ডেন্সিসগুলো থাকে, অর্থাৎ আমরা কোন লাইব্রেরিটা রান করতেছি বা কোন প্যাকেজটা রান করতেছি বা কোনটার উপরে আমরা ডিপেন্ডেন্ট আছি, আমরা কোন ভার্সনটা রান করতেছি, দেন আমাদের রিয়াক্ট ওয়েবসাইটের নামটা কি, অর্থাৎ প্যাকেজেসগুলো এই জায়গায় ডিফাইন করা থাকে। দেন এইটার পরে থাকে প্যাকেজ.json। তো আমাদের প্যাকেজ.json-এর ভেতরেও সেম জিনিসগুলোই থাকে। আমাদের রিয়াক্টের নাম থাকে, ভার্সন থাকে, দেন আমাদের ডিপেন্ডেন্সিসগুলো থাকে, অর্থাৎ রিয়াক্টের কোন ভার্সনটা আমরা ইউজ করতেছি, রিয়াক্ট ডমের কোন ভার্সন, দেন আমাদের স্ক্রিপ্ট থাকে, অর্থাৎ আমরা কোন স্ক্রিপ্টটা ব্যবহার করে কোন জিনিসটা রান করতে পারবো, অর্থাৎ কোন কমান্ডগুলো ব্যবহার করে কি হবে, কোন জিনিসটা রান হবে, এই জিনিসগুলো মূলত এই জায়গায় বলা থাকে। অর্থাৎ আমরা npm-start দিলে আমাদের রিয়াক্ট স্ক্রিপ্ট স্টার্ট হবে, npm বিল্ড দিলে আমাদের রিয়াক্টের স্ক্রিপ্ট বিল্ড হবে, আমরা npm টেস্ট দিলে আমাদের রিয়াক্টের স্ক্রিপ্টটা টেস্ট হবে। তো স্ক্রিপ্টের ভিতরে মূলত এইরকম কমান্ডগুলো দেওয়া থাকে। তো প্যাকেজ.json এই ফাইলটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যখন আমরা আমাদের ফাইলটা বিল্ড করব, তখন এই প্যাকেজ.json-এর কারণে কিন্তু আমরা npm ইনস্টল করলে যাবতীয় প্যাকেজেসগুলো আবার ইনস্টল হবে। সো এই কথাগুলো এখনও হয়তো আপনার মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট স্টেপ বাই স্টেপ যখন আমরা আমাদের এই কোর্সের অ্যাডভান্স জিনিসগুলো আমরা শিখব, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমাদের ফাইল স্ট্রাকচারের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আপনার যদি এই ভিডিও সম্পর্কে আরও বেস্ট কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই একটা লাইক করে ইউটিউবের অ্যালগোরিদমকে এই ভিডিওটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।